বিগত সময়গুলোর থেকে বিগত সময়ে যেই ইলেকশনের একটা ছিল, বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সেটা এবার নেই। এবার অনেক সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারছি, ভোট নিতে পারছি। আমি চাই নির্বাচন কমিশন যেন ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এত সুন্দর পরিবেশ বজায় রাখতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মীরা, আমাদের ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট দিতে পারে। ইনশাল্লাহ এখন তো শুরু হলো, যার জন্যে হয়তোবা আজকে ফ্রাইডে, হয়তো নামাজের পর একটু বেশি হবে। ইনশাল্লাহ নামাজের আগে একটু কমে আসবে লোকজন। যাই হোক, গতবার নানান জটিলতার মধ্যেই গতবার ইলেকশন হয়েছিল, এটা আপনারাও খুব ভালোভাবে জানেন। তো এবার কোনো জটিলতা নেই। এবার আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছি এবং ভোট নিতে পারছি এবং আমি প্রার্থী হিসেবে নির্দ্বিধায় স্বাধীনভাবে ভোট চাইতে পারছি, তবে ভোট দিচ্ছি ইনশাল্লাহ। যাই হোক, আমি অনুরোধ করব, আপনাদেরকেও অনুরোধ করব, আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য, যেন সুন্দর পরিবেশ বজায় থাকে। সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট গ্রহণ করে এবং ভোট দেয়। আমাদের আসলে যারা প্লেয়ার, যারা খেলে, তারা তো কোনোদিন চায় না যে আমরা হারবো, তাই না? আমরা জিতবো ইনশাল্লাহ 100 এবং আমরা ফুল প্যানেল জিতবো ইনশাল্লাহ। সবার দোয়া আছে, সবার দোয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যাশা তো আমাদের সবসময় ভালো থাকবে, কারণ যেহেতু আমাদের যে মিশন সওদাগর এবং মনোয়ার হোসেন দ্বীপজলের প্যানেল, আমরা চাইবো যে আমাদের ফুল প্যানেল, আমাদের যারা সম্মানিত ভোটার আছে তারা ভোট দিবে এবং যেহেতু নির্বাচন শুরু হয়ে গেছে, সবাই ভোট ভোট দিচ্ছে, আশা রাখি আমরা শতভাগ। লাস্টে বলতে পারছি না, যে গরমের ব্যাপারটা, যে প্রচণ্ড গরম, আমাদের যারা সম্মানিত ভোটার আছে অনেকেই অসুস্থ আছে, তার মধ্যেও তারা ভোট দিতে আসবে। আমরা আশা করছি যে 80-85% অবশ্যই ভোট গ্রহণ হবে। না, ওটা অভিযোগ হয়ে গেছে, ওটা অভিযোগ আমলে আসেনি, এটা একটা ভিত্তিহীন। আশা করি না কোনো বিতর্কিত নির্বাচন হবে, আমরা ফেয়ার নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। অবশ্যই আমি মনে করি মিশা দ্বীপজল পরিষদ হচ্ছে গিয়ে এটা, আমি কেন, যে কোনো মানুষ, দেশের জনগণও বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান। এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি দাঁড়িয়েছি। আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে, আমাদের সাথে যারা কাজ করেছে, যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছি, তারাই কিন্তু ভোটার। তো এই যে একজন ভোটার, সম্মানিত ভোটার, এই মানুষগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করবে না। হ্যাঁ, আমি অনেক আশাবাদী, আমি পরিবর্তন চাই। আলহামদুলিল্লাহ, মাত্রই তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত বেশ উৎফুল্ল এবং সবার মধ্যে খুব হ্যাপিনেস কাজ করছে, ভালো হচ্ছে এখন পর্যন্ত। গতবার যে আসলে কাদা ছোটাছুটি ছিল, এবার আসলে আমরা দেখতে পাচ্ছি কম। এই বিষয়ে কেমন লাগছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত এবার? হ্যাঁ, যেহেতু গতবার একটা ইনসিডেন্ট ঘটেই গেছে, আনফর্চুনেটলি হয়েছে, সো এবার যেন ওরকম কিছু না হয়, কারণ সে বিষয়ে একটা ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে। সো এবার যেন সেই জিনিসটা ফিরে আসে, সেই জন্যই সর্বাত্মক প্রচেষ্টা সবার মধ্যে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখা যাচ্ছে পর্যাপ্ত, আপনাদের ভোটারের থেকে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি, এই বিষয়টি কেউ দেখছেন? এটা কি আসলে মনে হচ্ছে না যে শিল্পী সমিতি নির্বাচন একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হচ্ছে? ওরকমটাই তো, গতবার তো আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় সেই নির্বাচনের উৎফুল্ল ছড়িয়ে গেছে। সো আইন শৃঙ্খলা বাহিনী এতটা না থাকাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই। গতবারের মতো ঘটনা যেন পুনরাবৃত্ত না ঘটে, এই জন্যই আসলে এই ব্যবস্থা। হোপফুলি এরকম থেকে অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন হলে সবাই খুশি হবে।